উন্নত জীবন গড়তে বিদেশে যাওয়ার স্বপ্ন কেড়ে নিল মাদারীপুরের আসাদ মাতুব্বরের জীবন। দালালদের খপ্পরে পড়ে দফায় দফায় ৪২ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি তার। মানব পাচার চক্রের সীমাহীন অত্যাচারে মৃত্যু হয় বন্দিশালায়। পরিবারের দাবি, আরও টাকার দাবিতে নির্যাতনে মৃত্যু হয়েছে আসাদের। দালালদের বিচার সহ আসাদের মরদেহ দেশে ফেরত আনার আকুতি জানিয়েছেন স্বজনরা। মাদারীপুর থেকে SR শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। মাদারীপুর ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর এলাকার বাসিন্দা আসাদ মাতুব্বর ২ বছর আগে উন্নত জীবনের আশায় মা, স্ত্রী ও ২ ছেলেকে রেখে পাড়ি জমান বিদেশে। স্থানীয় দালাল রুবেল খানের মাধ্যমে ১৭ লাখ টাকা দিয়ে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চুক্তি হয় তার। তবে লিবিয়াতে পৌঁছানোর পর টাকার জন্য দালাল চক্র একটি বন্দিশালায় আটকে রেখে শারীরিক নির্যাতন চালাতে থাকে। নির্যাতন করে দফায় দফায় আদায় করে ৪২ লক্ষ টাকা। এর কিছুদিন পর লিবিয়া থেকে দালালরা জানায় আসাদ মারা গেছে। কত কর পর ৩টার কালাওয়ারা ফোন দিছে, কয় কি স্টক করে মরে গেছে। ৪২ লক্ষ টাকা দিছি। সে আমার আব্বুকে মারধর করে আমাদের কাছ থেকে টাকাগুলো নিছে। আমার ভাই সুস্থ মানুষ, সারাদিন কথা বললো, সারা রাত কথা বললো, আজকাল এই রাত্রে আমার গেম দেবে, বাকি টাকা বৃহস্পতিবার দিতে হইবে, এই ধরনের কথাবার্তা বলার পর আমার ভাই কিভাবে মরলো। আমি খালি দাবি করি আমার বাবার লাশটা আল্লাহ যদি নিয়ে থাকে, আমার কোনো কৈফত নাই। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা তার পরিবার। আসাদের মতো আর কেউ যেন দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত না হন, তা প্রতিরোধের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমরা আসলে জেলা প্রশাসনের, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের যে বিভিন্ন কর্মসূচি আছে, বিশেষ করে অ্যাওয়ারনেস বিল্ডিং যে কর্মসূচিগুলো আছে, সেখানে আমরা মাদারীপুরের বাসিন্দাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অবৈধ পথে যদি বিদেশে যাওয়ার চেষ্টা করা হয়, এতে আর্থিক ক্ষতি থেকে শুরু করে জীবন মানেরও রিস্ক রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দালাল চক্রের দৃষ্টান্তমূলক বিচার ও আসাদের মরদেহ ফেরত চান পরিবার। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।